নমস্কার, সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি সরষে চাষ নিয়ে কথা বলবো। তো আপনারা ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো যাদের যাদের সরষে গাছ এখন এই অবস্থায় আছে, মানে এখনও ফুল শেষ হয়নি, তো তারা এখন কি কি ওষুধ স্প্রে করবেন, তাদের জন্য আজকে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ফলন বেশি হবে। তো আপনারা এই সময় ভিটামিন হিসাবে শুধুমাত্র বোরন ইউজ করতে পারেন অথবা মিরাকুলান ইউজ করতে পারেন, এগুলো আপনাদের খুবই উপকারে আসবে। আর আপনারা কীটনাশক হিসাবে এই সময় আপনারা একটি মেরির ওষুধ ব্যবহার করবেন, ইমিডাক্লোরোফাইড গ্রুপের, অথবা যদি আপনাদের নিম তেল থাকে তাহলে ব্যবহার করতে পারেন। এবং একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম, অথবা আপনাদের সাইমোক্সানিল এই গ্রুপের ওষুধ একটা ব্যবহার করবেন, যে কোনো একটি ফাঙ্গিসাইড, এবং ইমিডাক্লোরোপাইড গ্রুপের ছত্রাকনাশক, এবং আপনারা বোরন ব্যবহার করতে পারেন ফলন বৃদ্ধির জন্য। চাইলে আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন। তো আপনারা ওষুধ ব্যবহার করবেন বিকেলের দিকে, সকালের দিকে ব্যবহার করলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনারা এই ফুলের সময় সাইপারমেথিন গ্রুপের ওষুধ কম ব্যবহার করবেন, কারণ সাইপারমেথিন ওষুধ একটি কড়া মাত্রার ওষুধ, যেটা গাছের ফুল ঝরিয়ে দিতে পারে। তো আপনারা ওই ওষুধটি একটু এড়িয়ে যাবেন এই সময়। ফুল শেষ হয়ে গেলে আপনারা আবার ব্যবহার করবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আপনারা সরষে চাষেতে মেরির ওষুধটাই মেন প্রয়োজন হয়, তার জন্যই আপনাদের বললাম ইমিডাক্লোরোপাইড ব্যবহার করতে। ওটা মেরির জন্য খুবই উপকারী একটি ওষুধ। তো নেক্সট ভিডিও আসছে আলু চাষ নিয়ে।